বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবা যায় ভালো করে শুইনা নাও। আরে এই জগতে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে সরকজুরিবাসীরা, মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার কপালটা পুইরা যাইব। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে মায়ের পেটে খাউন নাই, শ্বশুর বাড়িতে বাজারের অভাব নাই, কথা কয় না? মাটা ঘরে অসুস্থ হইয়া পইরা রয়, আর শালিতে যদি ফোন দেয়া কয় দুলাভাই আব্বা অসুস্থ হয়ে গেছে, মাটা অসুস্থ, দুলাভাই কয় আর দেরি করিস না, সাজাতুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবি, টাকার চিন্তা করিস না। আরে মা যদি অসুস্থ হয় রে, সন্তানরে ফোন দিয়া যদি ছোট ভাই বলে ভাই রে ভাই মা অসুস্থ হয়ে গেছে, কয় গ্রামের আব্দুল হাই ডাক্তারে ডাক দে, কথা কন না কে আছে না নাই? হ্যাঁ আওয়াজ দে তো। আচ্ছা এই কথাগুলো কি আমি ভুল বলতেছি? এই কথাগুলো সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার আবার কিছু লোক আছে, আমি গোপন কথা বলতেই হবে, এই কারো গায়ে লাগলি পরে আমাকে বলেন, কিন্তু এখন কোনো কথা বলবেন না। আবার কিছু লোক আছে বাপ মা বাচ্চা থাকতে খবর নাই না রে, মইরা গেলে গরু জবাই করে খাওয়ায়, কথা বল না কে? বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না, অথচ ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি এটা এক জায়গায় প্রতিবাদ করছিলাম, কয় কি কয় হুজুর না এ ভেজাইলেন, লাস্টে আমিও দিছি টাকা, মানে বাসার লেগে দিছি, ভেজালে ভরে দিছি, আবার কোন জ্বালায় পড়ে যায় বুঝেন নাই। তা আসলে কি আমার কি এই মানুষ খাওয়ায়া ভাই আপনাদের বিচার, আপনারা সত্য কথা বলবেন, আমার উপর ছেড়ে দেন না। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, মরার পরে গরু জবাই করে খাওয়াবে, লাভ হবে? কথা কন। আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, মরার পরে গরু জবাই করে যদি খাওয়াই, ওর জুতা যে বাইরে লাগবে, কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাপ মা বাচ্চা থাকতে যদি না খাওয়াও, মরার পরে যদি তুমি সারা গ্রাম নয় সারা পৃথিবীর মানুষ খাওয়াও, কথা কন না কে? কোন অত লালি আদিসার না, ছোটবেলায় শুনছিলাম অত লালি, মনে করছে যে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াও না, আর এখন সারা গ্রামে মানুষ খাওয়ায়, তোমার বাপরে জান্নাতে তুলে দিব, কাম হবে না। আবার কিছু অজাত কুজাত সন্তান আছে, এগুলো আমি ভালো সন্তান বলি না, দেখবেন বাপ মা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই, যখন বাপের খাওন বন্ধ হয়ে গেছে, মায়ের খাওন বন্ধ হয়ে গেছে, তখন ও ঢাকা থেকে আসার সময় ফলের রস, আঙ্গুরের রস, বিভিন্ন জুস আইনা আব্বা আব্বা খাও,
বাপ কি আর খাইতে পারে? হ্যাঁ, আর ওকে কি এ গেদি বাধ্য ভাবে খাইতে পারবো না, এটা স্বামী যে করে দে, আছে না নাই? না, আপনারা মনে করতেছেন হুজুর এই ভাষাটা ব্যবহার করলো, আর এটা আমাদের এই অঞ্চলের ভাষা, তাই এই ভাষায় কথা বলতেছি। আমি ইউটিউবে এই ভাষা কিন্তু আমার কোনো আলোচনায় নাই। আবার আমি এখানে স্টাইল নিয়ে আমার কথা বলার দরকার আছে? হ্যাঁ, আমি যতভাবেই কথা বলি আমি এলাকারই সন্তান, নাকি কোন? এবার সামিজ দিয়ে দিছে, মুখের ভিতর দেয় ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। পরে কি পরে না? আর বাপ খালি চা চা দেখে, একবার ডাইনে চায় আবার বামে চায়, আর চা চা ভাবে আরে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ ভাবে যে চরকজরি না, সিরাজগঞ্জ জেলা না, ঢাকার সিটারও বাদ দিলাম, তুই আন্তর্জাতিক সিটার। হাইছেন না, এটাই সত্য, এটাই সত্য কথা বল না। বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন দেশ না হাইরে বেঈমান, আর আজকে আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, তুই আজকে আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাস, আছে না নাই? তখন আর কোনো কাম হবে না, কথা ঠিক কিনা? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। আর কানলে কাম হইব? কথা কন। বাপ মায়ের মতো ভালোবাসা পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারবে? এক খালি দিতে পারবে শ্বশুর শাশুড়ি। এই বাবাজি আপনি মিছা কথা বলেন, আপনি শ্বশুর বাড়ির কি মাছের মাথা খান নাই? কথা কন। তার একটা স্বার্থ আছে, কি আছে? স্বার্থ ছাড়া আপনি মাছের মাথা দেয় নাই। ওই যে তার কুতুর কুতুর এনে রাখছেন, কথা বোঝেন নাই? আজকে বাড়ির যায়া ওইটার একটু উদাম পাদাম কিছু দিয়ে কই যে যা বাপের বাড়ি যা, ওরে পাড়া দিয়ে সকালবেলা আপনি যাইেন, মাছের মাথা দিব না জাটার মাথা দিব? কথা বোঝেন নাই? এখানে স্বার্থ আছে না নাই? কিন্তু বাপ মায়ের কোনো স্বার্থ আছে? আচ্ছা, বন্ধুর কাছ থেকে আপনি, পৃথিবীর যে কোনো লোকের কাছ থেকে, আপনি শ্বশুরের কাছ থেকে যদি টাকা ধার নেন, 1 মাস 2 মাস 6 মাস পরে টাকা নিয়ে ভেজাল লাগে। কথা কোন? বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি, কোনদিন বাপ মাকে হিসাব করছে? কোনদিন টোকায় রাখছে? কথা কোন? তাহলে এই বাপ মায়ের মতো আপন কি কেউ হতে পারবে? কেউ পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আবার সর কইজুরি ভালোবাসি, তোমাদেরকে আমি আজকে আলোচনাটা দিয়ে যাব। আরে এই জমিনের মধ্যে বাপ মায়ের মতো আপন বন্ধু বান্ধব কেউ হইতে পারে না। মায়ের মতো এমন বান্ধবী তালাশ কইরা পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাবো রে বন্ধু। এই আলোচনার থেকে আমরা একটা আলোচনা আজকে শিক্ষা নিয়ে যাব। আরে এই জমিনের মধ্যে আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই। আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে একটা উদ্দেশ্য, আছে না নাই? জোরে কোন আছে? উদ্দেশ্যটা কি? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর ইবাদত করবে এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে কোন কার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর ইহসান করো দয়া করো ভালোবাসো মা বাবারে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো এই কথা বলেছে কে আরো জোরে আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম জোরে জোরে কোন কথা ঠিক কি না আরে মা যদি খুশি হয় রে আমার সর কই দরি বাসিরা তোমার জন্য জান্নাতের দরজা খোলা বাপ মা যদি তোমার প্রতি বেজার হয় হাজার হাজার মসজিদ করে কাম হইব না লক্ষ লক্ষ টাকা দাম করে কাম হইব না হাজার হাজার আলেমের সাথে বন্ধুত্ব করে কাম হইব না মক্কা মদিনার ইমাম দিয়ে জানাজা করলেও কাম হইব না জোরে জোরে কোন কথা ঠিক কি না সমস্যা হইতেছে আপনাদের চলবে না একটু যদিও মাইকের অবস্থা আমি যে ভাই আমারে দাওয়াত দিছে আমি বলছি ভাই সাউন্ড সিস্টেমটা একটু ভালো রাখেন এই যে রাখছে দেখেন মানে অন্য অন্য জায়গায় টাকা ঠিকই খরচ করে পারি এই জায়গাটা না পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছে নাকি কিন্তু সাউন্ড সিস্টেমটা একটু ভালো করলে আরেকটু ভালো হতো কারণ একটা বক্তা চলে লোক সাউন্ড যদি খারাপ হয় যত ভালো বক্তাই আনেন কামুবো নাকি খারাপ করতেছি যত ভালো বক্তাই আনেন কামুবো না এই জন্য সাউন্ড সিস্টেম ভালো রাখার চেষ্টা করুন আমি যে মাহফিলগুলো করি বর্তমান সময়ে প্রতিটা মাহফিলে সাউন্ড সিস্টেম আলাদা থাকে দুইটা বক্স থাকে আলাদা আর বলে দেওয়া হয় সাউন্ড সিস্টেম যেন ভালো থাকে আর বিশেষ করে প্রতিষ্ঠানের মাহফিলগুলো সব জাঁকজমকপূর্ণ হয় তো যাও যদিও বাড়ির মাহফিল আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আপনারা কি সবাই ধৈর্যের সাথে শুনবেন সবাই শুনবেন একসাথে বলেন সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন যেটা রাজি হয় নাই ওলোগো জম্মের পাজি কথা কোন ঠিক কিনা এই অনুষ্কা মোতা আসলি কোষ তুই আসুস কে আবার হুজুর বাড়ি গেছে নাকি কোনো সাউন্ড নাই তাহলে ইবাদত চলবে কার খেদমত চলবে কার আবার কা আল্লাহ খেদমত চলবে আমরা তো আবার খেদমত করি না ভাই আসবো কি মুখ দিয়া কথা কন না কে খেদমত করার দরকার আছে না নাই এইবার আজকে আলোচনার থেকে এখান থেকে ওয়াদা করে যাবেন যেটা সত্য কথা সেটা মানবেন যেটা মিথ্যা কথা এটা মানার দরকার নেই যেটা সত্য সেটা মানতে রাজি আছেন সবাই বলেন আচ্ছা যাদের মা বাবা বাচ্চা আছে একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ অনেকের হ্যাঁ না হাত নামান কষ্ট করেন না এই যে মা বাবা যাদের বাচ্চা আছে আজকের মাহফিল থেকে যদি মনে করেন যে না মা বাবার অসল্লা মা বাবা এতটা ভালোবাসে তাহলে মা বাবারে ভালোবাসতে রাজি আছেন তো সবাই রাজি আজকে আমি আলোচনা দিতে চাই আচ্ছা আপনারা বলেন মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে একসাথে বলেন আল্লাহ কি বান্দারে ভালোবাসে কি বাসে না মুসা নবী প্রশ্ন করছে আল্লাহ এই যে আমার উম্মতরে আমি এত ভালোবাসি তুমি কি তোমার বান্দারে ভালোবাসো এবার আপনারা বলেন তো আল্লাহ বান্দাকে ভালোবাসে কি বাসে না আল্লাহ কি ভালোবাসে কি বাসে না একসাথে বলেন বাসে কি বাসে না বন্ধুরা রে মুসা নবী কয় আল্লাহ গো মালিক তুমি বান্দা ভালোবাসো কি বাসো না আমি জানতে চাই তুমি কতটুকু ভালোবাসো আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা
তুমি জানো না জানো না। মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই, আমি জানি না দেখি তো প্রশ্ন করছি, জানি না দেখি তো প্রশ্ন করছি, আমাকে জানাও। কয় না এটা জানান যাব না। কয় না আমার মন চাইছে জানান লাগবেই, আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা রে, তুমি জানতে চাইছো জানতে চাও। এইবার মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই, বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলার ভিতর মায়া আছে। এইবার মুসা নবী কয় কতটুকু মায়া আছে আমি জানতে চাই। আল্লাহু আকবার কোন। আসেন কারি সাহেব আসেন আসেন আসেন, এই যে মূর্তি সামনে দিয়ে আসেন, তার দিকে আসেন আসেন, দেখেন চরকজরি থেকে আসেন, মরে আসেন, সমস্যা নাই। এই যে কোরআনের পাগল গুলো চলে আসছে, আল্লাহু আকবার কোন। যারা কোরআনের পাগল তারা ঘরে ঘুমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওরা পাগলের মতো ছুটতে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? এবার আমরা গভীর রাত্রে একটা শান টান দেই। ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো বলেন বলেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে ওই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কর। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। ওইটা খালু মনে হয়। আসেন এদিকে আসেন, আপনি ঘরে বসছেন, আসেন আসেন আসেন। না না আসেন এখানে আসেন 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 আসেন, আপনি উঠে আসেন, সমস্যা নেই, আসেন আসেন আসেন। আপনি ঘরে বসছেন কেন? আসেন এখানে আসেন, আপনি দেখুন সারা বিশ্বের মানুষ দেখবে আপনার, সমস্যা কি? আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসে জানতে চাইছে কে? আল্লাহ। তালে ছিলেন না, ভুলে গেছিল, এখন মনে পড়ছে। ভয় পেয়েছেন নাকি? না না ভয় পাবো, কোনো ভয় নাই, জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মুসা নবী কয় আল্লাহ গো তুমি কতটুকু ভালোবাসা? আল্লাহ কয় ও মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যাও। বলে কোনে যাবো? বলে তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাও। পাড়াইছে কে? আরে আল্লাহ যখন হুকুম কইরা দিছে গো মুসা নবী রওনা করছে রে ভাই। মুসা নবী পাহাড়ে যাইয়া দেখে রে এমন একটা যুবক, যেই যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর এই বান্দা এইবার মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে। স্যার কই
সুন্দরী বাসিরা মুসা নবী দেখা বলে, ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? এইবার পাগলা কান্দে আর কয়, নবী গো আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একটাও নাই। বলে কেন 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 কি হয়েছে? ওই বান্দা কান্দে আর কয়, নবী গো নবী আমার হাতে কি দেখা যায় জানেননি? বলে কি দেখা যায়? বলে আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। মানুষের কলিজা? কিসের কলিজা? জোরে বলেন। এইবার মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা মানুষের কলিজা তোমার হাতে কারণটা কি? পাগলা কান্দার কই, নবী গো ও নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। এই কলিজা কার জানেননি? মুসা নবী কয়, পাগলা এই কলিজা কার কলিজা? এইবার পাগলা কান্দার কয়, নবী গো এইটা আমার জনম দুখুনি মায়ের কলিজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা তোমার হাতে মায়ের কলিজা দেখা যায় কারণটা কি? তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? তোমার সর্বশরীরে রক্ত দেখা যায় কারণটা কি? পাগলা কান্দার কয়, নবী গো আমার সর্বশরীরে রক্ত কিসের রক্ত জানেননি? ও নবী গো আমার সর্বশরীরে যেই রক্ত দেখা যায় এইটা একটা উটের রক্ত না গো নবী, এইটা একটা দুম্বার রক্ত না, এইটা হলো আমার জনম দুঃখিনী মায়ের শরীরের রক্ত। মুসা নবী কয়, পাগলা রে মায়ের রক্ত তোমার শরীরে কেন? পাগলা কয়, নবী গো আমি হইলাম অপরাধী, আমি হইলাম পাপী। ও নবী গো আমার এই হাত দিয়ে আমার জনম দুঃখিনী মায়ের কাল্লা কাইটা আমার মায়ের বুকটা সিরিয়া নবী গো আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমি বের কইরা পালাইছি। মুসা নবী কয়, না পারমান বান্দারে তোরে আমি দেখতে চাই না, নিজের মায়ের কলিজা নিজে কেমনে বাইর করলা? এই পাগলা কান্দার কয়, নবী গো নবী গো আমার জনম দুঃখিনী মায়ের কলিজা কেমনে বাইর করছি জানেননি? পাগলা এইবার কান্দার কয়, নবী গো আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম। আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ও নবী গো ওই মেয়েটাকে আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটা আমারে কয়, যুবক আমারে যদি পাইতে হয় তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম, ও যুবতী রে কি পরীক্ষা দিতে হইব? ওই যুবতী মেয়েটা আমারে বলেছে, যুবক আমারে যদি পাইতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হইব, তোমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমারে দিতে হইব। এইবার হুজুর গো হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম, আমি তোমার মায়ের কলিজা দিতে রাজি হইছি। আমি কথা দিলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজা কাটটা তোমারে দেব, আমি প্রমাণ দেব আমি তোমারে কত ভালোবাসি। নবী গো নবী গো আমি মায়ের কলিজাটা কাটার জন্য রওনা দিলাম বাড়িতে যাইয়া। আমি জনম দুঃখিনী মায়ের দিকে তাকাইলাম, আমার হাতে কোনো ছুরি নয়, আমার হাতে দা নাই। এইবার আমি মায়ের বললাম, মা গো মা টাকা আছে নি, পয়সা আছে নি, আমার একটু দাও আমি বাজারে যাব। জনম দুঃখিনী মায়ের পরনে কাপড় নাই নবী গো, আমার মায়ের পেটে খাওয়ান নাই, আমার মায়ের ঘরে চুলাই কোনো আগুন নাই, আমার মায়ের ঘরে খাবার নাই, অথচ আমার মায়ের খেতার নিচে, তোষকের নিচে, বালিশের নিচে, চাউলের কোলার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা বের কইরা দিল। নবী গো
সেই টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমি ছুরি বানাইলাম, এই ছুরি নিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিছি। আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও জাদু আইসনি। আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইলাম, হুজুর গো হুজুর, আমার জনম দুখুনি মায়ের চেহারার দিকে তাকাই আমার একটু মায়া লাগলো না। আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুখুনি মায়ের এবারে বললাম, মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা চাই। আমার মা বলে, জাদু রে ও জাদু, আমার কলিজা দিয়ে তুমি কি করবা? ও বাবা জাননি, আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইকে তো দেখেন তাকবীর লাগবে না, এই আওয়াজ দেখতেছ না কি মাইকের আওয়াজ? মোর তো দূরের কথা, এই মরি এভাবে চিল্লানে যে কথা বলা যায়। বরফ বেচার মাইক হলে তাও তো ভালো হতো। ওই যে আমি এক জায়গায় ওয়াজ করে মানে এই যে আমি ইসে ঢুকছি এক দোকানে, তাই আমাকে একজন দাওয়াত দিবে আসছে, মানে বাইরে থেকে অনেক বিভিন্ন জেলার থেকে লোক আসে, তো দাওয়াত দিতে আসছে। সে দাওয়াতের লোক আমার সামনে দাঁড়াইছে, একটা ডেট বুক করতেছি, ফর্ম পূরণ করতেছি। হ্যার ভিতরে এক লোক আইসা আমাকে বলতেছে, হুজুর আপনি হেনে? আমি হেনে থাকলে করে থাকবো, আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেছেন। উনি লোক কিরে আমাকে দাওয়াত দিবে রাইছে 12 জন, হ্যার ভিতরে আমাকে কি আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেছেন। আমাকে কি কোন আপনি বলতাম আমি বরফ বেচতেছি? হ্যাঁ আমি নিজে দেখে আসলাম, আপনি কিছুক্ষণ আগে আপনি বরফ বেচতেছেন। বললাম মানে আপনি কি বলতে চান? কয় না আপনার ওয়াজ বাজায় বরফ বেচতেছে। তাহলে কোন তো বোঝাই বলছি, হ্যাঁ বোঝাই ভুল। আর এই যে মাইকা আমার যে ভাই আয়োজন করছে, আমি বারবার বলছি একটু সাউন্ড সিস্টেমটা ভালো রাখেন। দেখেন তো কি সাউন্ড রাখছে, এইভাবেই চালান লাগবে নাকি বল? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। কি আপনাদের কি কষ্ট হইতেছে? সবাইকে একটু ধৈর্য ধারণ করতে পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। এই চাচা খুব চালাক, তুলে আবার নামাইছে, মানে কেউ দেখবে দাঁড়াই কতি কি কয় আবার। ও তাই, এ আবার কি কয়? তাহলে আপনারা সবাই ধৈর্যের সাথে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কে আছে? একসাথে বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। সাহায্য চাবো কার কাছে? একসাথে বলেন, আল্লাহর কাছে। আখিরি মোনাজাত করে যাবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কান আমিন। ওই দেখেন মহিলাদের কথা বন্ধু, আর এদিকে মাইকের সাউন্ড খারাপ, আবার ওদিকে মহিলারা আওয়াজ করে, কত কি ঝালা। ওই দেখেন এরা যে কত ওয়াজি, ওরা কোনো জায়গায় বন্ধ থাকে না ভাই। আমি দেখছি গাড়ির ভিতর উঠে তাও ওদের পেশাল বন্ধ হয় না, রাস্তার ভিতরে ওখানে পেশাল বন্ধ হয় না, গোসলখানায় ওরা পেশাল পারে। কথা কোন নাকি 2-3টে মহিলা যদি গোসল করে দেখবেন মনে মনে পানি গরম করে আনিছে। আছে না নাই? আছে কিন্তু এমনি এমনি। আবার লঞ্চে এক যুবক ওর মতো জোনাইদের মতো এক যুবক এই যে লঞ্চের উপরে তাকের উপরে রয়েছে শুয়ে, মানে রাত্রে ডিউটি করছে, দিনে ঘুমাইতেছে। আল্লাহর কি কাম, ওই তাকের নিচে কয়েকজন মহিলা, 4-5 জন মহিলা একসাথে ওরা সাইজে গুজে উঠছে। 32 বছর মহিলা লিপস্টিক নিয়ে একবারে 12 বছরের যুবতী সাজছে, সাইজে এই লঞ্চের ভিতরে উঠছে, ওইটা গল্প করছে। একজন আরেকজনের হাতে কথা, এবু কি তুই কি রাঁধছিলি আজকে? আবার আরেকজন করে, এবু তোর স্বামী কেমন? আমার সম্পন্ন এসে ভালো না। এই যে শুরু হয়ে গেল পেশাল। আরেকজন করে, তোমার কি বিয়ে হয়েছে? মানে ও আবার সাজছে, 32 বছর বয়স হয়ে গেছে, মানে সাইজে গুইজে একেবারে মানে এমন সাজা সাজছে। আর আরেকজন যে, তোমার বয়স কত? কি কয় আমার বয়স কত? আমার বয়স তো 17 পইল।
32 বছর পার হয়েছে, ও 17 পইল। হ্যাঁ, আর একজনের 42 বছর বয়স, ও কইছে তোমার বয়স কত? আমার আর কত, আমার 18 পার হয়েছে আর কি। আর ওই যে বাম্পারের উপর যে যুবকটা শুয়ে রয়েছে, ওইতে শুই না 32 বছর যার তাহে কয় 17, তাহলে এখন ও কি করবো? ও উপরে ঠাঠো করে সব মহিলারা যা ধরছে, বাবা কি হয়েছে কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। তাহলে পইলে আমি এখন হইলাম। কি হয়েছে? আমি এখন হইলাম। মানে তুমি কি বলতে চাও? আপনার বয়স 32, আপনি কোন 17, তাহলে আমি কি করবো? তাহলে গল্প করার দরকার আছে? গল্প বন্ধ করেন বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী কাই পাগলা রে, ও পাগলা, মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে? পাগলা কয় হুজুর, আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি, জনম দুঃখে মায়ের বলছিলাম মাগো মাগো, আমি তোমার কলিজাটা কাটতে চাই। আমার মা বলেছিল বাবা জাদু রে, আমার কলিজা কাটটা কি করবা? আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? পাগলা এইবার জনম দুঃখনি মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো, মা কান্দে আর কই জাদু রে, জাদু রে, আমার এমন জোরে পালাইয়া দিছো, আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো, তোমারে গোসল করাইয়া দিতাম, ও জাদু, যেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম, আমার সেই হাতটা তুমি ভাঙ্গা পালাইছো। এইবার পাগলা কান্দে আর কই হুজুর গো হুজুর, তারপরেও আমার মায়া লাগে নাই। এইবার জনম দুঃখনি মায়ের জমিনের ভিতর শুয়াইয়া আমি চুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের কইরা রওনা দিছি মেয়েটার কাছে, হুজুর গো হুজুর আমার বুঝে আসে না, আমি রাস্তার ভিতর যখন বের হইছি মেয়েটাকে কলিজা গিফট করব, রাস্তার ভিতর দৌড়ায়া যাই, রাস্তার ভিতর উসাটকায়া পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে, 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে। আমি আওয়াজ পাইলাম আমার জনম দুঃখনি মায়ের কলিজা আমারে ডাক দিছে জাদু রে, পইরা যায়া ব্যথা পাইছনি হুজুর গো হুজুর, আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথা বুঝতে পারে, সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, কেমনে মারলাম, এই কথা চিন্তা করে আমি পাগল পারা। হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই। মুসা নবী কই না পারমান সর 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 সর, মুখটা আমি দেখতে চাই না। মুসা নবী তোর পারে যায় কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা, ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ? আল্লাহ কয় মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা? আল্লাহর কাছে এইবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাইছি। আল্লাহ কয় আমি তো প্রমাণ দিলাম। আর এইবার মুসা নবী কয় কেমনে প্রমাণ দিলা? একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে, তুমি এখানে কি প্রমাণ দিলা? আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি? আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, ও
মুসা জানোনি এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ, কয় ভাগ? 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি। তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে, কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে, কিছু অংশ মাছের মধ্যে পড়ছে, কিছু অংশ হাঁস মুরগির ভিতর পইরা গেছে। এ মুরব্বী বাবারা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তানরে বলতে পারে না, আল্লাহ কয় মুসা রে একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে, জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বোঝে, জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয়, আমি আমার সন্তানরে ভালোবাসি। ও মুসা রে এইবার বুঝতে পারছো নি আমি আমার বান্দারে কত ভালোবাসি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সার কই জুরিবাসীরা রে মুসা নবী এইবার তোর পার থেকে আসে গো। রাস্তার ভিতরে একটা নয়, দুইটা নয়, 3টা ঘটনা। আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। মুসা নবীর কাছে এমন একজন মহিলা দাঁড়াইছে, নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান। মুসা নবী কয় হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলি। এই পাগলা পাগন্ডি মহিলাটা কান্দার কয় নবী গো আমার একটা বাচ্চা নাই গো, নবী গো আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না, পার্বতী মেশি মহিলারা আমারে কষ্ট দেয়। ও নবী গো আপনি আগে বার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন, আমার নামে একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে একটা সন্তান দেয়। নবীর কাছে এইবার দোয়া চাই। আল্লাহু আকবার কম। মুসা নবী যাইয়া দোয়া করে গো। মুসা নবী কয় আল্লাহ এই পাগন্ডিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয় নবী গো এই পাগন্ডির একটা বাচ্চাও হইব না, দোয়া করলে কাজ হইব না। মুসা নবী কয় আল্লাহ গো তার কি নসিব? আল্লাহ কয় না 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 তার নসিবে কোনো বাচ্চা নাই। মুসা নবী রাস্তার মাঝে এইবার আসছে, এইবার মহিলাটা কান্দার কয় নবী গো আমার জাদু হইব নি? আল্লাহ কি বলছে? মুসা নবী কয় পাগন্ডি মারে ও মা আর কান্দো না, আর কান্দিলে লাভ হইব না। আমার আল্লাহ বইলা দিছে একটা বাচ্চাও হবে না, আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যায় স্বামীর খেদমত করবা। আল্লাহু আকবার কম। এই মহিলাটার কান্না বাইরা গেছে রে। মহিলাটা আসমানের দিকে তাকায় কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা দিলে কি হইতো? আমার স্বামীটা আমারে রাখতে চাই না, আমার স্বামীটা আমারে প্রতিদিন অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, আমারে একটা বাচ্চা দিলাম না। এই মুখটা আমি কামনে দেখাবো আমার বুঝে আসে না। এই মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে যাইয়া রে আমার সার কই জুরিবাসীরা এই মহিলাটা এইবার স্বামীর জন্য রুটি বানাইতেছে। আল্লাহু আকবার কম। স্বামীর জন্য রুটি বানাই গো, রুটি বানাইয়া স্বামীর রুটি আলাদা কইরা নিজের বাগের যে রুটি থাকে এই রুটিটার খাউনটা নিজে না খাইয়া এইবার মহিলাটা রুটিটা টোপলার ভিতর ভরছে। এইবার এমন সময় আমার আল্লাহ এমন একটা পাগল পাঠায়া দিছে গো, এমন একটা ভিক্ষুক মুসা নবীর অর্ডারে আইছে। ভালো করে শুনানো, মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় ওই ভিক্ষুকটা আইছে রে ভাই। এই পাগন্ডির দরজার সামনে দাঁড়াইয়া কান্দার কই মা রে ও মা
পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাওন দাও। পারবানি একটু খাওন দিতে? অলিতে গলিতে ঘুরলাম, কি হই আমারে খাইতে দেয় না, একটু খাওন দিতে পারবানি? পাগল নিয়ে এইবার নিজের রুটি নিজে না খাইয়া গো অন্ধরে দান কইরা দিছে। আচ্ছা কি গো হাবিবুল্লাহ, আমার আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলাটা যখন দান কইরা দিছে গো, পাগলা রুটি খায় আর মহিলাটা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাই, মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাওয়ার মধ্যে এবার কথা বলে, ও মা কেন তুমি কান্দো? এই মহিলাটা কান্দার কয়, পাগলা রে আমি সেই জন্য কান্দি, তোরে বইলা কোনো লাভ হইব না। পাগলা কয়, কেন হইব না? মহিলাটা বলে, আমি এমন রোগে কান্দি রে, আমার জীবনের শেষ চিকিৎসা মুসা নবীর কাছে যাইয়া বলছিলাম, মুসা নবী যার সমাধান দিতে পারে নাই, তোর মতো পাগললে বললে আর কাজ হইব না। জোরে কোন কথা ঠিক কি না? আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে পাগলা কান্দে আর কই মারে, ও মা আমি কতবারই ঘুরলাম, আমারও তো কেউ হই রিজিক দেয় নাই, কেউ হই খাওন দেয় নাই। তোমার বাড়িতে আমি রুটি চাইছি, তুমি রুটি দিছ। ও মা তোমার দেওয়া রুটি আমি খাবো না, ধরো ধরো তোমার রুটি খাবো না। এই পাগলি মহিলা কয়, পাগলা রে কেন রুটি খাইবা না? পাগলা কয়, মা গো আমারে তুমি রুটি দিয়ে আবার আমার নামে বিচার যেতেছ মালিকের কাছে, এমন রুটি আমি খাবো না। মহিলা কান্দে আর কয়, পাগলা রে ও পাগলা তোর নামে তো আমি কোনো বিচার দেই নাই। পাগলা কয়, তাইলে আমার রুটি দিয়া তুমি কেন কান্দো? মহিলাটা কয়, আমি আমার মনের দুঃখে কান্দি। বলে, তোমার মনের ভিতর কি এমন দুঃখ? মহিলাটা কান্দে আর কয়, পাগলা রে আমার মনে কি দুঃখ জানো শুনি? ও পাগলা আমি জনম দুঃখনি, মায়ের মনে কি দুঃখ জানি? আমার একটা সন্তান নাই। ও পাগলা জানি আমার স্বামী আমার রাগবে না, আমার স্বামী আমার অত্যাচার করে, গ্রামের মহিলার আমারে কষ্ট দেয়। আমি মুসা নবীর কাছে যাই একটা সন্তানের জন্য দোয়া চাইলাম, আল্লাহ বইলা দিছে আমার নসিবে কোনো বাচ্চা নাই। পাগলা কয়, মারে কান্দিস না, তোর বাচ্চা হইব, আমি দোয়া কইরা দেব। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মাওলানা মুশাররফ সালাউদ্দিন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুশাররফ মানে না মন মানে না, মন মানে না, মন মানে না,
মদিনায় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার পাগলা হাত তুইরা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক এই মহিলারে তুমি বাচ্চা দিয়া দাও এই পাগন্ডিরে তুমি বাচ্চা দিয়া দাও আমারে রুটি দিছে যত ওরে বাচ্চা দিবা তত আমারে রুটি দিছে যত আল্লাহ গো মালিক ওরে বাচ্চা দিবা তত এই মহিলাটা এইবার হাতটা থাপা দিয়া কান্দার কই পাগলা রে একটা বাচ্চা চাইছি নাই আমার নসিবে একটা বাচ্চা নাই আর তুই বলতোস আমি রুটি দিছি যত বাচ্চা চাস তত তাই কি কোনোদিন সম্ভব হইব নে পাগলা কইবারে ও মা আমি মালিকের কাছে দোয়া কইরা দিলাম আমার রুটি দিছে যত তোর বাচ্চা হবে তত আল্লাহু আকবার কম এইবার মেয়েটার একটা নয় দুইটা নয় রে ভাই কোন কোন রাতে উল্লেখ করা হয় তিনটা কোন কোন রাতে আছে পাঁচটা কোন কোন রাতে আছে সাতটা এইবার পাঁচটা বাচ্চা যখন হইছে রে ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চাগুলো একসাথে নিয়ে এই মহিলাটা মাঠের ভিতরে কোনো একটা কাজে উদ্দেশ্যে বের হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে যাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে মুসা নবী যাই রে মুসা নবী যাওয়ার সময় ওই পাগন্নি মহিলা কয় নবী গো কোথায় যান বলে আমি তো তুর পাহাড়ে যাই বলে নবী গো আমার মনের ভিতরে একটা কষ্ট বলে কি এমন কষ্ট বলে নবী গো আপনার কাছে আমি দোয়া চাইছিলাম আমার একটা বাচ্চার জন্য কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে রে একটা নয় দুইটা নয় আমার পাঁচটা বাচ্চা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি কয় ওর মাথা ঠিক আছে না ওদিকে কোন কে মানে মুসা নবী কইতেছে আপনার মনে করতে এখানে কইতেছি ওয়াজ করতেছি হ্যাঁ আমি ওয়াজ করতেছি না তাহলে ভয় পাইছেন কে মুসা নবী কইতেছে মুসা নবী কইতেছে তোর মাথা ঠিক আছে নাকি তোর তো একটা বাচ্চা নেই তুই আবার কইতেছিস পাঁচটা তাই কোনোদিন সম্ভব এইবার মুসা নবী কয় না 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 তা তো সম্ভব হইতে পারে না প্রমাণ আছে নি বলে হ্যাঁ প্রমাণ আছে বলে কি প্রমাণ আমার বাচ্চাগুলো সব আছে ডাক দে এবার ডাক দিছে বড় ছেলেটারে ডাক দিছে বাবা আয়ো এইবার বড় ছেলে আইসা কয় মা গো মা খাওন দাও মা খাওন দাও ছোট ছেলেটা খাবার চাই মুসা নবী এইবার উপরের দিকে তাকায় কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না আল্লাহু আকবার কম কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সরকুজরি আর গোপালপুরের গায় কথা বল না কে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ওই জমুর করে নদীরে কুল বামে কইজরি দিয়া ওই কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা
কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী রওনা দিছে গো মনে মানে না। মুসা নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই, অথচ 5টা হইলো, কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই, হায়াতের মালিক কে? সৃষ্টিকর্তা কে? মৌতের মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? এইবার মুসা নবী কয় আল্লাহ গো দিবানা ভালো কথা, আবার দিছাও 5টা দিছাও। কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবানা, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক, আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে, আর তার টাইম নাই, দৌড়ায় যায় হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশি করে রে ভাই। মুসা রওনা করছে নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চইরা আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনার মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালো ইউজ করছি, এখন আবার কি চাই? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া যাবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোশত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজের শরীরের গোশত নিজে কাটা দেবো, আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো
পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ এসে বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো, হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি। বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিমো। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি কয়? ওয়াজ করে ঠিক আছে, কিন্তু কি কয়? তাই কোনোদিন সম্ভব? মানুষের গোশত? কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কম। আপনারা দিবেন? মুখে মুখে সবাই মানে হ্যাঁ কল জ্যাকেটটা দিমুনি, বাস্তবে তা কথা কন না গে। রাত তো ভালোই হয়ে গেছে নাকি? কোন লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত সালাম মাইক দেন আমার। হ্যাঁ ইউটিউবে দেখছেন যে এটা কি করছেন? মাইক লাগবে তো। আমি আমার আজকে এখানে আজকের ছোট মাহফিল সমস্যা, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো? এখানে এই মাহফিলে এইভাবে কথা বলা যায়? রে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে বলে। আবার কোন নির্বাচনের ওয়াজ শুনতেছে না গাল্লাই জানে। মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায়ও জানুয়ারির 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারির 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে। এই যে দেখেন সহজের অবস্থা এরকম। এটা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আরো যাবো তো। যাও মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়ায় দিলে একটু ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন। আর আমি যদি প্রথমে তাও তো একটু ওয়াজ করলাম, আবার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি ওয়াজ করবো, তখন কমলে হুজুরের অহংকার বেরিয়ে গেছে, তাই কব না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকজুরি উল্টাডাব থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকজুরি উল্টাডাব, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000 40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টেকে না। মানে এত পরিমাণ খরচ হয়ে যায়। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে গড়লে কিরকম খরচ কিরকম কি হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকজুরি উল্টাডাব অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাব কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারি নাই। কারণ কি এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যেই প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামের যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিং এর টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলি নাই, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার চরকজুরি বলি ওরা বিশ্বাস দেব না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ। আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি।
আমি ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিল, কিন্তু 2500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না, মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতর আমাকে বিকাশ করছিল কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল। আপনি হ্যাঁ ও এই যে কারি সাহেব ছিল, ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট, হ্যাঁ ওই ডেটটা ভুল। তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে, তো যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই চলে এসে, তো যাই হোক আলহামদুলিল্লাহ। আবার কোয়েন না যে হুজুর ডাবল মাহফিল দিছিলেন, আসলে মানুষেরই ভুল হয়, মানে ভুলটা হয়ে গেছিল ওইভাবে, যেভাবে হোক মানে স্মরণ ছিল না, যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম। তো যাই হোক আপনারা যারা আসছেন, আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমাকে পান নাই, মনে কিছু নিয়ে না, আমার ডেট নাই আসলে মাহফিলের জন্য, ছোটখাটো মাহফিলের জন্য আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম, যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল, তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল, সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে, ওনারা নির্বাচনের পরে নিছে, মানে জাঁকজমকপূর্ণ ভাবে করবে, যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল, এই যে নিয়ে বুক করে ফেলেছে ভাই। তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম, কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি, কষ্ট পাবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। কি ভাই আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি? কারো বিরুদ্ধে বলছি? আমি সোজা সহজ সরল ওয়াজ করি, তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে। আবার হিসাব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই, আন্দোলন করছে, এত তুফান, এত ঝড় তুফান উড়াইছে, আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে। হ্যাঁ এই যে কারি সাহেব আছে, কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি আওয়াজ দিছি, ইউটিউবে যায় আমার খাওয়ান খাইছে, মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি, সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মায়ের তুলে একটা গালি দিছে, তা অন্য আইডি দিয়ে আমার মায়ের তুলে গালি দিছে। এবার আইডি আমার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে ভাই, কয় খুঁজে ওই আইডি থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে। এবার ওইখানে ঢুকলাম, ঢুকে দেখি আমার খাইছে, আমার পড়ছে, আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি, সেই লোক যা আমার এই গালি দিয়েছে, তাহলে কোন দুঃখ। আবার সামনে আসলে কই হুজুর কেমন আছে, এই হুজুর হ্যাওয়াজ করে, এই জন্য আমি আবার কথা থাক গিয়া আমি কি নাম কইতেছি নাকি, এই জন্য আমি কথা বলি। আচ্ছা আমার কথার ভিতর কি কোনো ভেজাল আছে? আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না? আমার রিপ্লে কোনো গালি নাই, আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে, যারা আমার মায়ের তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে, আপনার মা কেমন আছে, কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা বল। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে কথা পারে। তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে, এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে। হ্যাঁ তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র 3000, 2500, 2000, 4000 টাকার মাহফিল, আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিছে, এখন আমি পাই 50,000। কি ভালো লাগে না? 60,000। এই যে ইন্ডিয়াতে যে 2 তারিখে আবার ঢুকতেছি, 2 তারিখে বাংলাদেশে মাহফিল করবো, 3 তারিখে ভিসা পাবো, ওই 3 তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো। তো যাও, এখন আল্লাহ যদি উপরে তলে মানুষকে টাইনে নিচে নামাইতে পারে, কথা বল না, মানুষকে নামাইতে পারে। এখন ওরা খালি চায়া দেখে, ওরা আমার বিরুদ্ধে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি না। আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি, ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে। কি রে চান্তেছ? তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি? দেন এই যে আমি চা খাই না ওয়াজের ভিতরে। আচ্ছা আর একটু চলবে তাহলে,
সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন, একসাথে বলেন আল্লাহ আকবার। গলা যেমন তেমন, মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা মাইকে কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো। মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, তো নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরা ঘুরা পায় না, ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে আমার মালিকরে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, এই গোশতর অভাব নাই, আমি তোমার জন্য গোশত দিব, কিন্তু আমি তো গোশত পাইলাম না। মুসা নবী এইবার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী চিন্তা করে আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কই মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয় আল্লাহ জানতে চাই। বলে যাও যাও তালাশি করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয় পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা কোন লাগে? পাগলার কাম পাগলামি করা। এইবার মুসা নবী কয় পাগলা কারণটা কি? পাগলা কয় নবী গো নবী আমার পাগলামি কেন এটা পরে হইব, আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয় পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায়? তোরে বললো কেন হইব না? বলে কি হইব না? বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয় পাগলা রে আমি কেন কান্দি জানো শুননি, আমি কেন কান্দি জানো শুননি? বলে কেন কান্দ? এইবার মুসা নবী কয় পাগলা রে সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম, গোশত পাইলাম না, কোন জায়গায় কেউই গোশত দেয় না। পাগলা কয় গোশতর তো অভাব নাই। আল্লাহু আকবার কর। পাগলা কি কয়? মুসা নবী কয় এই জন্য তুই পাগলা, আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোশত পাইলাম না, তুই কস গোশতর অভাব নাই, মানে কি? কয় নবী গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। বলে আমার আল্লাহ গোশত চাইছে, কিসের গোশত? বলে মানুষের গোশত। পাগলা কয় আল্লাহ গোশত চাইছে, আপনি গোশত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোশত চাইছে, গোশতের কোনো অভাব নাই, আল্লাহর কাছে যদি গোশত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা? পাগলা কয় নবী গো আমি গোশত কোথায় পাবো জানেননি? দেন দেন দেন, আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিছে তুই জানিস কেমনে? জানাইছে কে? জোরে কর না কে? এইবারে পাগলা কয় নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর।
মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো। পাগলা কয় নবী গো আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোস্ত। আরে বুকের থেকে গোস্ত কাটতে দিয়া কয় নবী গো, ও নবী গো আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোস্ত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগিবে না। যেইখান থেকে গোস্ত কাটছি ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিকরে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার। আর একটু চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ আপনি কি মারামারি করবে চান? না না ভাই আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না। এই যে ইউটিউবার ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়, ওরাও ওয়াজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল, ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কার। যাক আমার অন্য অন্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান প্রত্যেকটা ভিডিও ম্যান গুলো খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই কার আমিন। বন্ধুরা রে আমার এরে সাগর রাগ করছো নাকি? খাও একটা চা খাও। হ্যাঁ সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ। হ্যাঁ সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাও আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে কইতে চান যে হুজুর শেষ করে দেন, যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে কোন। তো আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, আপনারা ভিডিও দেখতেছেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি, আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথমে যখন আমি বাংলাদেশ থেকে রওনা দেই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যাইতে রাত হয়ে গেছে, তারপরেও যা দেখি আমার গরুর গোস্ত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে হুজুর আপনি কি গরুর গোস্ত খান? হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। যা দেখি আর ভাই গোস্ত এরকম গোস্ত, তাও কেজি কি অনলি 150 টাকা। আসেন না এখনো 150 টাকা কেজি এখনো। আর আমাদের বাংলাদেশে গোস্ত বেচলে বর্তমান সময় হাড় আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হয়ে আর চুরায় দেয় গোস্তের ভিতরে। কথা না মানে সেই আর চুরায় গোস্তের ভিতর দেয়। আর তারপরও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায়া দেখিয়ে না মারাতে, আমি গাড়ি তুলি, এই যে আমার ক্যামেরাম্যান এই যে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই, গাড়ির থেকে নামি এখন এক অটো তো উঠবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া জিগে দেয়, 10 টাকার ভাড়া আমাকে কই আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়ে। হ্যাঁ দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরে কি সিরাজগঞ্জে কি ঢাকায় কি যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না জি হুজুর কিনবেন আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোন জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই, এখন সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে বলে মাই রেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিল।
মাইটার খাইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে যে আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উঠি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি ছাড়ছি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আছে না? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াই যাইব, কথা কোন থাকবে না? থাকবে। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভালো হয়, আমাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক, যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে। কথা কন না কে? ওই দিন আসে। আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেশতার মতো এসে হুজুর, হ্যাঁ তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তো ইন্ডিয়ার যে কথা বললাম, আমি মাহফিলে গেছি, ওরা টেবিল করে রাখে। ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকম ভাবে টেবিল করে ওরা ঝুলে রাখে। তা আমি টেবিল গড়ি দেখে দেখে ভাই ওয়াশ করতেছি। বাংলাদেশে কাঁপাইছি, ইন্ডিয়া আসছি, একটু কাঁপাবো না? এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি, ওয়াশ করি ভাই, যতই ওয়াশ করি কিন্তু ঘড়ির কাঁটা 12টা না। আমার সন্দেহ লাগছে, কারণ কি 12টা বাজে না আগে। এইবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি, বাই করে দেখি রাত 2:30 পার হয়ে গেছে। আর আমি সভাপতি কই, সভাপতি সাহেব মানে ঘড়ি যাইতেছি, সভাপতি কই কি 12টা পর্যন্ত করে। আচ্ছা ওই ঘড়িতে আর জীবনে 12টা বাজবো? হ্যাঁ, আমি বললাম সভাপতি সাহেব ওটা তো 12টা বাজবো না। কই কে? কইলাম ওই যে দেখেন না কে, ওহো বন্ধ হয়ে গেছে। ব্যাটারি খুইলা রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ খুব চালাক ওরা, আর কত চালাক আমরা কি বুঝি না। বন্ধুরা রে আর পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে, মুসা নবী রওনা দিছে রে ভাই। আল্লাহ কয়ে মুসা, এত হাসি গা, আল্লাহ গোস্ত চাইছি রে, গোস্ত পাইছি। আল্লাহ কয় কিসের গোস্ত? আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি গোস্ত চাইলাম কার কাছে? বলে আমি তোমার কাছে। আমি কি চাইছিলাম? বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিলা আমার কাছে। বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা? বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই, পাগলার কাছে গোস্ত পাইছি। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি? তোমার কাছেও তো গোস্ত ছিল। ও মুসা
তুমি গোশত দিতে পারো নাই, অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটাও কাটতে দিতে চায়। মুসা রে, যেই পাগলা কলিজা কাটতে আমার দিতে চায়, ও মুসা রে, ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটু ভালোবাসা দিতে পারি না? ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটা বাচ্চা দিতে পারি না? ও মুসা, এইবার তুমি বলো পাগলার দোয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, আমি বুঝা বানাইছি পাগলার কি দাম। এইবার মুসা নবী পাগলার তালাশে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। পাগলারে খুঁজতে যাই মরুভূমিতে, নাই রে। এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোশতের টুকরা কাঁদতেছে, চোখের পানি পালাইয়া গোশতের টুকরা কান্দার কয়, বুখারীর হাদিস ভালো করে শুনেন, ওটা হাদিসের ভিতর আসছে। গোশতের টুকরা কান্দার কয়, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট। মুসা নবী কয় কি কষ্ট? এইবার গোশতের টুকরা কান্দার কয়, নবী গো, আমার হাত নাই, পাও নাই, আমার তো নাই। ও নবী গো, আমার হাত নাই, পাও নাই, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। নবী গো, আমার আল্লাহ আমার তো না বানাইলে চলতো, অথচ আমারে কেন বানাইছে? আমার হাত নাই, পা নাই, সমাজে আমার কোনো দাম নাই, আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহরে জিগাইবেন। মুসা নবী কয়, আল্লাহ, গোশতের টুকরা আমার সাথে কথা বলছে, তার হাত নাই, পাও নাই, তুমি তার কেন বানাইছো? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আমি কেন বানাইছি জানোনি? বলে কেন বানাইছো? বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। কোথায় দিবে? জোরে কোন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার আল্লাহ কয়, মুসা, ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিয়েছে, ও গোশতের টুকরা, তুমি জানতে চাইছিলে আমার আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ বইলা দিছে। বলে কি বলছে? বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোশতের টুকরা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে কোন লাগা। আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু? যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? কথা কন লাগে। আরে পাগলারে বানাইছে, গোশতের টুকরারে বানাইছে, হাত নাই, পাও নাই, অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে। সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। এই যে ফজিলত, আজকের ওয়াজটা এটা নিয়ে যান, আর নেন বা না নেন, এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো? সবাই পারবেন? আদম নবীরে যখন সৃষ্টি করছে, রূহ ফুঁকিয়ে দিছে, তখন তিনি বলছে কি? আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন। প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এইবার গোশতের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় ব্যাপারে কি? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, এই কথা শুনে এত খুশি। এইবার গোশতের টুকরা কয়, নবী গো, আমার আরেকটু জানতে ইচ্ছা করে। বলে কি? বলে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব, আমার জানতে বড় ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব। জাহান্নামের কোন জায়গায় দিব? মুসা নবী কয় এটা তো জানি না। বলে একটু জানি না, আসেন। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, তুমি যেই গোশতের টুকরারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, আল্লাহ তুমি জাহান্নামে তারে কোন জায়গায় রাখবা? মুসা নবীরে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা যাও যাও গোশতের টুকরারে বইলা দাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তারে আমি বন্ধ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া। এইবার মুসা নবী যা খবর দিতেছে, হে গোশতের টুকরা, আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, তবে জাহান্নামে তোরে দিবে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে। এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বলে কিসের খুশি? বলে এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমাকে কোনো মূল্য দেয় না, এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না, এই সমাজের মানুষ আমাকে গণিত
রাখে না, অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার আল্লাহ আমারে মনেও রাখছে, এই জন্য আমি খুশি, আলহামদুলিল্লাহ। মানে তোমার এই যে জাহান্নামে দিতে চাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে, এখন ভাই এই ওয়াজটা যদি করতে চাই অনেক সময় লাগবে। না না, 11:30 পার হয়ে গেছে, আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। কে রে ওনেও এত লোক রয়েছে, এত লোক কই ছিল? মেয়াসাল সব জায়গায় বেদাল লাগলে ওখানে দেখুন মেয়াসাল, ও তার বাদ দেন। মেয়াসাল করে ওয়াজ করে জীবনেও বোঝানো যায় না, কথা কন না কে ওই আলো ওয়াজ করতেছে, ওই মুহূর্তে ওরা কথাই কইতেছে, খুব কথা, ওর কথা বন্ধ হয় না। চাপ পাশে আল্লাহ ওরা দিছে, ওরা যদি ওয়াজ করার ক্ষমতা হইতো কি যে ফাটায় লাইতো, ওরা মাইক লাগতো না। না আবার বেশি কথা বলে ওরা আবার দাওয়াত দিবেন না করবো, তাই না? এমনি মহিলারা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনার কোনো আর ওয়াজ নাই? বললাম কে? আপনি ঘুরেই খালি মেয়েদের বিরুদ্ধে কথা কন, ঘুরেই মেয়েদের, আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই তোরা দোষ করস কে? ওর দোষ আছে না নাই? কথা কন না কে? তাহলে ও আর দোষের কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে, পর্দার কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে। তাহলে আমি যে কই তোমার তো সব জায়গায়, গাড়িতে উঠছি ওইখানেও দেখি 4 মধ্যে মহিলা খালি কেসমেস করে। আচ্ছা এবার একটু ঘুরতে গেছি, ওখানে দেখে মহিলা, আবার ব্রিজের নিচে তাকায় দেখি ওখানে গোসল করতেছে 4-5 জন মহিলা। কথা বুঝেন নাই? সব জায়গায় কি কথা কন না কে? আবার বাজারে গেছি, মার্কেট করার লেগে গেছি, পাঞ্জাবির কাপড় কেনার, হনেও দেখি মহিলা। আর ওখানে চালাই করে মার্কেটে যদি কাপড় কিনবার যাই, আমার আর সিরিয়াল দেয় না, খালি পা করে সিরিয়াল। না সংখ্যায় না, কি কয় আপনি করেন কি শুরু করছে কোন? তো উচিত কথা কোয়ার বেলায় নাই। দোকানে গেলে আমাদের দোষ, এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার, ওরা লোগো আরো খারাপ। আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায়, ভ্যানিটি ব্যাগ আছে না, এই যে ব্যাপারে নিব না ভ্যানিটি, এই ভিডিও করতেছে নাকি ভাই? এই যে ভ্যানিটি ব্যাগ এবারে নিয়ে ওরা বাজারে যায়, কারণ কি এখানে বিদেশি টাকা আছে। কিসের টাকা? হ্যাঁ, বিদেশি টাকা আছে। নরসগ্রামে যাই রে বিবি ডানা কাটা পরি, অনেকদিন আগে গাইতাম, যাই হোক এগুলো দরকার নেই। এবার না 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 না, আবার ওরা আছে কোনে না পরে, এবার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে। বলবো তো অবশ্যই বলবো, না বলবো 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 ধীরে ধীরে বলি ভাই। ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি, এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা। এবার মহিলা একটা বিদেশি বউ, একটা প্র্যাকটিস আছে না, এটা ভাব আছে না, কেন না এটা তো 7,500 না, এটা 6,500 টাকায় তো মানুষ বেচে। আপা আর 500 টাকা দেন। মাইরে নিছে কত? 550 টাকার শাড়ি 6,500 টাকা চলে গেছে। এই জন্য আপা করে সিরিয়াল দিব না, আমাকে দিব? হ্যাঁ, আমরা 350 টাকার লুঙ্গি দাম করি 150 টাকা। কথা কন না কে? 350 টাকার লুঙ্গি। এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনতে যাই, কয় হুজুর এগুলিতে এসে লাভ নাই কে? ওই গলিতে যান, ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না। আমরা ওই গলিতে গেলে কয় ওই গলিতে যান, ওই গলিতে যাই, ওই গেলে কয় ওইটাই ওইটাই, আর খালি খালি ঘুরাই, আর চোরকির মতো ঘুরে ঘুরে দেখি। আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর ধরনে কি করে, এবার ডাকতে আপা এদিকে আসে, আপা করে সিরিয়াল, বোঝেন নাই? আপা 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 কি নিবেন আসেন। এবার আপা করে নিয়ে একটা ফ্যান দে, ফ্যান দে, আপা কি খাবেন? আছে না নাই? আপা গেলে অভাব নাই, আর আমাকে দেখলে সিটও নাই। কথা কন না গে? হ্যাঁ, আপা করে পইতে দেয়, আপা করে খাইতে দেয়, আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয়। হ্যাঁ, কখন ধরে দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা বানাবে, আপা আসছেন আসছেন একটু শুয়েও যান। শুরু হয়ে গেছে রং তামাশা। 40 কি 80%, 95 পার হয়ে গেছে, যে অবস্থা শুরু হয়ে গেছে। যাক, সব জায়গায় মহিলা বেজাল আছে না নাই? আবার বোরকাও পরে, আবার এমন বোরকা পরে, ওরে বাবা রে, এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে, টাইট দিয়া, মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না, এমনি মাপা যায়। আছে না নাই? এই টাইট ফাইট বোরকা পরা যায়, যে হুজুর ফতুয়া দেব হুজুরের দোষ আছে। কথা বলেন নাই? যে হুজুর এই ফতুয়া দেব এই হুজুরের ভিতরে ভেজাল আছে। টাইট ফাইট বোরকা পরা চলবে
ডিলা ডালা পোশাক পরতে, আগেকার মুরব্বীরা বোরকা পরছে, এই যে বোরকা পরছে, আমরা তো দেখছি মাছ আসিরা বোরকা পরছে, যেই বোরকাগুলো ছিল এখন জাইজালের মতো, কি মুরব্বী ছিল না, জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত। যে বোরকাগুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায়, আমার মনে হয় সর্বোচ্চ 450-500 টাকা খরচ হবে। আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা। যাই হোক ভাই, ওয়াজ তো কম করলাম না ভাই, ওয়াজ কম ওয়াজ করলাম নাকি? এই মাইকে যে এতক্ষণ কথা বলছি, আলহামদুলিল্লাহ ভাই। আমি জানি না, আমি জানি চরকদরি উল্টাটা, বিশেষ করে চরকদরি উল্টাটা, মানে আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি। আমার আলোচনার লাইফে আমি চরকদরি এবং উল্টাটা আমি অনেক সাপোর্ট পাইছি। আমাকে যে এই রাস্তায় উড়াইছে, মানে উৎসাহ, যতটুকু আমি উৎসাহ পাইছি, মানে আমার আপন স্বজন, আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ, বেশি ভালোবাসা পেয়েছি চরকদরি এবং উল্টাটা, যেটা সত্য। অনেক আপনাদের উৎসাহে যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না, কিন্তু আপনারা যখন এরকম ভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন, ভালোবাসা দিতেন, এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল, তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম, আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি, এদের হাসি মুখ দেখতে পারি। তা আল্লাহ কবুল করছে ভাই, এখন আল্লাহ অনেক ভালোবাসছে। তা যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি, এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই, এই যে আলোচনা মুসানবীর, তাহলে অনেক সময় লাগবে। মুসানবীর ঘটনা আছে, আপনারা বই পড়লেও অবশ্যই পাবেন। আপনারা কি রাজি আছেন? একটু তুই জানি পাম দিস না বেশি, ও পাম দিতেছে, দেখেন মানে খুব খুশি। আল্লাহ করখন বন্ধুরা রে আমার, অনেক রাত হয়ে গেছে। আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে, যে আমার আল্লাহ মনে রাখছে, স্মরণে রাখছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলে, এই জাহান্নামের বিষয় নিয়ে হাদিসটা পড়লাম, ভালো করে শুনে নাও। সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে আমার আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া, এই হাদিসটা আমি পড়তে গিয়ে আমি নিজেও হাসছি, আমার উস্তাদেও হাসছে, ভালো করে শুনে নাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে। আল্লাহু আকবার কোন। এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে, আপনারাও হাসবেন, হাসলে সব পাবেন। অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে, সবার শেষে যেই ব্যক্তিরা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইব ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। আরে জাহান্নামের মাঝখানে রে সোনার যুবকের দলে, ওই ব্যক্তিটার হাদিসটা ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কাঁদবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি এত ভালোবাসো, আমারে কি একটু ভিতর থেকে বের করে একটু জান্নাতের কিনারায় নিতে পারবা না? তাও যদি না নেও, তো জাহান্নামের কিনারায় নিয়ে যাও। কোথায়? আল্লাহ তোমার তো অভাব নাই। আল্লাহ কয় ঠিক আছে, তোর একটা কথাই রাখবো, বল। আর কোনো কথা রাখবি না তো? আর কোনো আবদার করবি না? কয় না, আর কোনো আবদারই করবো না। এই একটা কথা বললাম, শুধু এখান থেকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে ফালাও। কথা বুঝতেছেন? এইবার জাহান্নামের কিনারা, জাহান্নামের বাউন্ডারি ভালো করে শুইনা নাও। আরে জাহান্নামের কিনারায় যখন ফালানো হয়েছে রে ভাই, এইবার ওই ব্যক্তি কান্দে আর কয়, আল্লাহ গো জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে যাবো না
আযাব হয়, কিনারায় তো তেমনি আযাব পাইতেছি। ও মালিক, এই জাহান্নামের কিনারায় এসেও তো লাভ হইল না। আল্লাহ আমাকে আরেকটু উপরে উঠায় নাও। এইবার আল্লাহ কয় তোরে তো বললাম আর কোনো কথা বলা যাবে না। বলে আল্লাহ আর কোনো কথা বলবা না, এই একটা কথা রাখো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। এইবার ওখান থেকে উঠাইয়া যখন জাহান্নামের কিনারার শেষে বানায় ফেলাইছে, এইবার বলতেছে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, জাহান্নামের ভিতরে যেমন আযাব হয়, এই কিনারার থেকে একটু বাইরে ফেলাই দিছো, সেখানেও তো আগুনের তাপ লাগে। বলে এখানেও তো সহ্য করতে পারি না। আল্লাহ আর একটা কথা শোনো, এইখান থেকে একটু সরাই, একটু আর একটু ওই দিক দেওয়া যায় না? বুঝেন নাই? মানে আর একটু ওই দিক দেন, আর 10-15 রাত দিলে তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কই তুই তো বললি যে আর কিছু চাবি না, আবার চাইতেছ। আল্লাহ আর আর এবার কথা দিলাম, এই জাহান্নামের এখান থেকে সরাইয়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালায় দাও, আর কিছু চাবো না, মানে তাপটা যেন না লাগে। আল্লাহ কয় বুঝিস? কয় হ্যাঁ, আর কিছুই চাবো না। এবার আল্লাহ কয় ঠিক আছে দে। এবার যখন ফালায় দিছে, আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি, আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কিরা হতে পারে? এই যে চালাকি করতেছে, এই চালাকি মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো? আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ। আপনারা ওই যে আপনারা একটা গল্প শোনেন নাই যে চোর ধরার মেশিন দিছে, সৌদি দিছে, সব দেশে দিছে, বাংলাদেশও দিছে। এবার হিসাব করছে, গণনা করছে, চোর ধরছে, তাহলে চোর কটা আছে? বাংলাদেশের হিসাব করছে, সব জায়গায় হিসাব করছে। সৌদি কটা ধরা পড়ছে? বলে 32টা। বলে ইন্ডিয়াতে কটা? বলে 23টা। বাংলাদেশে কটা? একটাও না। কিরে বাংলাদেশের চোর ধরা কি মেশিন? ওই যে একজনের কাছে গল্প শুনছিলাম, কইজুরি আটে বলে চুরি হইতো, কইজুরি আটে। কোন বিচারক আমাদের গ্রামের বলে কোন মাতবার, আমি বলে গেছি নামটা। তো উনি বলছে যে কইজুরি আটে বলে চুরি হয়, জীবনে আমার পকেট থেকে কোনোদিন চুরি হলো না। তো কইজুরি আটে বলে চুরি হয়, আমার পর থেকে কোনোদিন চুরি হলো। কইজুরি ব্রিজে